চিঠিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আমি স্ত্রী হিসেবে ফিরে আসিনি, আমি আমি ফিরে এসেছি নারী হিসেবে। এক পুরুষকে রক্ষা করতে। একটা পরীর গল্প লেখা অল্প, আজ থেকে আমি এখানেই থাকবো। তার পাখনাতে ভর করে খেলে ওনার আজও আসতে দেব না আমি, তার রামধনু মানবিক কারণে, ভালোবেসে নয়। দাদা ভাবছি নিরুপমা বলে ওই মেয়েটি আমায় গালে একদিন থাপ্পড় মেরেছিল, আর আজকে সেই মেয়েটিকে আমাদের পাপা বরণ করে বাড়িতে তুলল। আমি এটা মেনে নিতে পারছি না বিজু, আমার এটা সহ্য হচ্ছে না, বিশ্বাস কর। আমি কি সেই মেনে নিতে পারছি? মেয়েটা আমার গালে থাপ্পড় মেরেছিল, সেদিন রাত্রিবেলা বাবার গাড়ি চলে এলো বলে, মানে সেই দিনে গাড়ি তুলে নিতাম। ওকে তুলে নিলি না কেন সেদিন? অ্যাটলিস্ট এই দিনটা আমাদের দেখতে হতো না? এই মেয়েটি আমরা যেখানে থাকি সেই বাড়িতে, সেই বাড়িরই বেডরুমে নিজের ঘর সংসার বাঁধবে? এটা আমি মানতে পারছি না বিজু, এটা আমি মানতে পারছি না। এই মেয়েটি আমাদের হাত থেকে সেই বস্তিটা কেড়ে নিয়ে নিল আমাদের থেকে, আর আজ এই বাড়িতে এসছে আমাদের হাত থেকে এই বাড়িটা নিয়ে নেওয়ার জন্য। আমি এটা সহ্য করতে পারবো না বিজু, আমি এটা সহ্য করতে পারবো না। আমি আজকেই কিছু করব, আমি আজকেই কিছু করব। Have you guys lost it? মাথা খারাপ হয়ে গেছে তোদের? কোনো আইডিয়া আছে তোদের বাড়ির বউয়ের ওপর অত্যাচার করলে কি হতে পারে? তুই এসে এখানে বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবি না, হ্যাঁ? তুই এখানে কোনো রকমের অ্যাডভাইস দিবি না। সর এখান থেকে। না, তোর আমার দাদা হোস, আর তাই জন্যই অ্যাডভাইস দিতে এসছি। কেন এরকম করছিস? অ্যাটলিস্ট মমের সাথে কোনো কনসাল্ট কর। এরকম রিয়াক্ট করিস না প্লিজ। বাড়িতে নতুন বউ এসের মধ্যে প্রবলেমটা কি আছে বল? কি প্রবলেম? হ্যাঁ, সে একটু শান্ত হ না প্লিজ। আলিয়া, বলছি শোনো না, একটা কথা জিজ্ঞেস করবো? বলছি আজকে কাল রাত্রি না কালকে গো? কালকেই তো কাল রাত্রি, আর আজকে বাসর রাত হওয়ার কথা। না, তার মানে তো পরশুদিন বৌভাত। কোনো বৌভাত হবে না, কোনো বৌভাত হবে না, কোনো বৌভাত হবে না। আর বৌভাতের জন্য তুমি এত লাফাচ্ছ কেন? বাড়িতে নতুন বউ এসেছে, তাকে ভাত কাপড় দেবে না, রিসেপশন হবে না? কিচ্ছু হবে না। মাতন হবে, মাতন। ছোটা শোকসভা হবে। কি বলছিসটা কি? ওর চিতা আমি জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে পুড়ে খারখার করে দেবো আমি। ছি, তুমি চুপ করো প্লিজ, তুমি চুপ করো। শুভ কথা বলো, একটা মঙ্গলাচার আছে, বাড়িতে একটা নতুন বউ এসেছে। তুমি কি এই বাড়িতে বউ হয়ে আসতে চাও? কেন? তুমি যদি এই বাড়িতে বউ হয়ে আসতে চাও তাহলে ভাত কাপড় অনুষ্ঠান করার স্বপ্ন দেখবে না। আর তুমি যদি এই ভুলটা করো তাহলে তোমাকেই কম্পেনসেট করতে হবে। মাথায় কথাটা ঢুকলো? আলিয়া, ওকে বুঝিয়ে দে। পাপাকে ফার্স্টেই বলেছিলাম এরকম বেঞ্জি টাইপের মেটেরিয়াল পোষাবে না, পার্টি করে না, ডিস্কে যায় না, এনজয় করে না, টিপিক্যাল বেঞ্জি মেটেরিয়াল। আই জাস্ট হেট ইট। ভাত কাপড় দেবে, ভাত কাপড়। বেকার ওকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আলিয়া, তুমি শুনলে ও কি বলল?
আমাকে নাকি ওর গাড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। তুমি শুনলে? শুনলাম। এবার তুমি আমার একটা কথা শোনো প্লিজ, এসবের মধ্যে তুমি থেকো না। দেখো, যতই যাই হোক সংসারটা তো তোমাকে ছোটদার সঙ্গে করতে হবে, তাই ইটস বেটার ও যা বলছে সেটাই শোনো। ভাই দেবে, অনেক রাত হয়ে গেল, তুমি বাড়ি যাবে তো? তারা আমি ড্রাইভারকে বলছি তোমাকে ড্রপ করে দেবে। আমি একাই যেতে পারবো। ওকে, সাবধানে যেও। হ্যাঁ, বাই। এবারের মানুষগুলো কি অদ্ভুত। মনে হয় এ বাড়িতে বউ হয়ে আসা পাপ। মন যাকে চায় তাকে পায় না, স্বপ্ন আমার ভাঙা আয়না। মন যাকে চায় তাকে পায় না, স্বপ্ন আমার ভাঙা আয়না। ক্লান্ত দু চোখ শুধু খুঁজে ফিরে হৃদয়ের গানে, বেদনার সুরে হাহাকার। স্মৃতি আর আমি একা এই ঘরে একাকার, একাকার, একাকার। আপনি সেতার বাজাতে পারেন, আমি পারি। আপনি বেহালা বাজাতে পারেন, আমি আঁকতে পারি, আপনি পারেন। তার মানে কি মেনে নেব যে আপনিও প্রতিবন্ধী? আমি স্ত্রী হিসেবে ফিরে আসি। আমি 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 ফিরে এসেছি নারী হিসেবে, এক পুরুষকে রক্ষা করতে। ভাবিনি এমন হবে, এ ব্যথা আমায় পাবে। ভাবিনি এমন হবে, এ ব্যথা আমায় পাবে। কেড়ে নেবে সব অধিকার নীরবে। ভালোবাসে না সারা কর্তব্যের খাতে এক স্ত্রী হিসেবে আপনার পাশে থাকা। ভাবিনি এমন হবে, এ ব্যথা আমায় পাবে। কেড়ে নেবে সব অধিকার নীরবে। Come to me, come again, feel my heart once again. Come to me, come again, feel my heart once again. মন যাকে চায় তাকে পায় না, স্বপ্ন আমার ভাঙা আয়না। ক্লান্ত দু চোখ শুধু খুঁজে ফেরে হৃদয়ের গানে, বেদনার সুরে হাহাকার। স্মৃতি আর আমি একা এই ঘরে একাকার, একাকার, একাকার। আমার জামাইকে নিয়ে কেউ প্রহসন করুক, কেউ টিটকিরি মারুক, কেউ সার্কাস বানাক, এ আমি চাই না। আপনি আমায় ঠকিয়েছেন। কোনো সম্পর্ক না, 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 আপনি বাবা, না,
উনি আমার স্বামী। হ্যালো, কে বলছেন? আমি হ্যালো, কে বলছেন? আমি ও সাবিত্রী, এত রাতে ফোন করার জন্য দুঃখিত, ক্ষমা করবেন আমার। না না, এভাবে ফর্মালিটি করার কোনো দরকার নেই। বলো, কি বলছো বলো। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি আমি আপনার বেয়ান নই। আমাকে আপনি করে বললে আমি খুশি হব। ও না, আমি ভেবেছিলাম যে পুরনো কথা। না না, পুরনো কোনো কথা যে টানবেন না, দয়া করে। আমার একটা অনুরোধ আছে। হ্যাঁ, কি? আমি সব শুনেছি। আপনাদের বাড়ি থেকে আমাদের প্রণামী ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, আর বরযাত্রী যে কেউ আসেনি সে তো নিজের চোখেই দেখলাম। তবে ভাত কাপড়ের সময় আমার যতটুকু সম্বল আমি সব কিছু পাঠাবো, তথ্য পাঠাবো। দেখুন, আমার আপনাদের মতন অত পয়সা নেই, তবে আমি আমার শেষ সম্বলটুকু দিয়ে সবকিছু পাঠাবো। দয়া করে ছুঁড়ে ফেলে দেবেন না, গ্রহণ করবেন। এমনিতেই তো এটা একটা মঙ্গলাচার, বলুন। তাছাড়া আমার নিরুরও তো একটা মঙ্গল অমঙ্গল আছে। এমনিতেই তো। থামলেন কেন বলুন? তাকে তো এমনিতেই এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে যার অবলম্বন হুইল চেয়ার, যে হাঁটতে পারে না। তাই যদি বলতে চাইতাম তাহলে আমার মেয়েকে লগ্নভ্রষ্ট করে বাড়িতে বসিয়ে রেখে দিতাম, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতাম না। দেখুন, আমাকে অসম্মান করবেন না। আমার নিরু আমার অহংকার, আর আমারও যথেষ্ট আত্মমর্যাদা আছে। তাই আমার মেয়ের স্বামীকে আমি কখনোই অপমান করতে পারবো না। এই পৃথিবীতে কেউ ছোট না। আমি তাকে নিজে বরণ করেছি, তার সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছি। কাজেই আমি তাকে কেন অসম্মান করব? এই পৃথিবীতে কেউ নাই বা চলতে পারে, কেউ নাই বা বলতে পারে। তাহলে তো আপনিও পঙ্গু। আপনিও তো আপনার মনের কথা বলতে পারেন। সাবিত্রী, বললাম আমাকে বেয়ান ডাকলে আমার ভালো লাগে। সাবিত্রী, বিশ্বাস করুন, আপনার মেয়ে আমার বাড়িতে ভালো থাকবে, খুব খুব ভালো থাকবে। রাত বিরেতে বস্তির ভিখিরি লোকগুলোর সাথে কথা বলছো। অবশ্য তোমার তো কলোনি কালচার, তোমার কাছে এর থেকে বেশি কি আশা করবো বলো? তোমার কিসের কালচার? হাত থেকে ফোন কেড়ে নাও। সভ্যতা ভদ্রতা কিচ্ছু জানো না। কিসের কালচার তোমার? তুমিও তো থাকতে কলোনিতে। তোমার বাবার মুদির দোকান ছিল। কিচ্ছু ভুলিনি শকুন্তলা, কিচ্ছু ভুলিনি। আমি ভুলে গেছি। আমি এখন শকুন্তলা দেব, দেব ইন্ডাস্ট্রিজের মালিকের স্ত্রী। আমার সঙ্গে সম্মান দিয়ে কথা বলবে তুমি। তাহলে তুমিও আমার সঙ্গে সম্মান দিয়ে কথা বলবে। আমি আমার সম্বন্ধীর বাড়ির সঙ্গে কথা বলছিলাম। তাই নাকি? তার সম্বন্ধীটাকে? হ্যাঁ, কে বলছেন আপনি? আমি মেয়ের মা। আপনি বুঝি ছেলের মা? না, আমার ছেলে ভিকি, আমার ছেলে বিজিত, আমার মেয়ে আলিয়া। আমার 2 ছেলে 1 মেয়ে। আর যে গর্ধবটার সঙ্গে আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছেন সে
ইনসিডেন্টলি অ্যান্ড অ্যাক্সিডেন্টলি আমার সৎ ছেলে। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, তাই আপনি এ বাড়ি থেকে বেশি কিছু আশা করবেন না, কেমন? আমি এখানে কোনো শুভ অনুষ্ঠান হতে দেব না। আপনার মেয়ের না হবে ভাত কাপড়, না হবে ফুলসজ্জা, আর না আমি ওকে এ বাড়িতে থাকতে দেব। কেন কেন? ওর অপরাধটা কি? ওর একটাই অপরাধ, ও নিরুপমা। আমার ছেলে যেদিন বস্তি দখল করতে গেছিল সেদিন আমার ছেলেকে আপনার মেয়ে থাপ্পড় মেরেছিল। ও ওই ছেলেটাকে মেরেছে। মেরেছে? এই নিরু, কোন ছেলেটাকে মেরেছিস তুই? কাকে মেরেছিস? বিকি, আপনার আপনার ছেলের নাম কি? ইয়েস। আর শুধু ভিকি নয়, ও বিজিতকেও থাপ্পড় মেরেছিল। না 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 না, আপনার মেয়েকে আমি কোনোদিনও গ্রহণ করব না, আর এ বাড়িতে ওর জায়গা হবে না। এ বাড়িটা আমার, এই বাড়িতেই ও থাকবে। দরকার হয় তোমরা সবাই এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। একটা বস্তির মহিলার সামনে তুমি আমাকে অপমান করছো। কে বস্তির মহিলা? ও এখন সমানে সমানে আমার সম্বন্ধী। সম্মান দিয়ে কথা বলবে। হোয়াট দ্য হেল ইওর সম্মান? এই শুনুন, ভুল করেও এ বাড়ির দিকে পা বাড়াবেন না, হ্যাঁ? তাহলে আপনার জীবনে আক্ষেপের কোনো শেষ থাকবে না। হ্যালো হ্যালো, ভগবান, আমি কি করলাম? আমি কোন ঘরে ছেলে বিয়ে দিলাম? এ তো সাপের ঘরে থাকে। এরাই তাহলে নীলিমা কনস্ট্রাকশনের মালিক। নীলিমা কনস্ট্রাকশন, ইন্দ্রদাস স্ত্রীর নাম তো নীলিমাই ছিল। ইন্দ্রদাই এই কনস্ট্রাকশনের মালিক। আমি কি করলাম? আমি কি করলাম ঠাকুরে? আমি কি করলাম? আমি কোন ঘরে আমার মেয়ের বিয়ে দিলাম? আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি কি করলাম? আমি কি এই বাড়িতেই আমার ছেলের ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। এই বাড়িতেই ওর ফুলসজ্জা হবে। ক্ষমতা থাকলে আটকে ও শকুন্তলা। আমাকে তুমি চেনো না ইন্দ্রজিৎ দেব। আমি অন্য ধাতুতে তৈরি। ফুলসজ্জা ভাত কাপড় তো দূরস্থ। ও মেয়েকে আমি এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেব। এক কাপড়ে, এক কাপড়ে। ঝড় হয়ে
সবসময় মনে হয় এই জীবনটা যেন বোঝা। আমাদের মতো মানুষদের ছোটবেলা থেকে সবাই বুঝিয়ে দেয় যে তোরা করুণার পাত্র।